প্রস্তুতি ম্যাচ জিতেও কাটছে না উদ্বেগ। মাঠে নামার আগে রোহিতদের সতর্ক করলেন দ্রাবিড়। কী নিয়ে চিন্তায় ভারতের কোচ? 20 ওভারের বিশ্বকাপে ভারতের প্রাপ্তি কতটুকু? একাধিক রেকর্ড শুধু বিরাটের। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে আতঙ্কিত পাকিস্তানের খেলোয়াড়রা, মাঠে নামার আগেই হার। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। 183 রানের লক্ষ্য দিয়ে 60 রানে হেলায় ম্যাচ জিতেছেন রোহিতরা। কিন্তু তা সত্ত্বেও সন্তুষ্ট নন কোচ রাহুল দ্রাবিড়। নিজের দল নয়, তার চিন্তা নাসাউ স্টেডিয়ামের পিচ আর মাঠের অবস্থা নিয়ে। এই মাঠে 5 জুন টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচও খেলতে হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির স্টেডিয়ামে। 9 জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে মহারণের পর আমেরিকার সঙ্গে ম্যাচ হবে এখানে। ফলে চোট আঘাতের সমস্যা ভোগাতে পারে, সেটাই ভাবাচ্ছে ভারতের হেড স্যারকে। কদিন আগে প্র্যাকটিস পিচ ও খাবারের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু এবার মাঠের অবস্থা নিয়ে কথা বললেন খোদ দ্রাবিড়। ম্যাচের পর তিনি বলেন, মাঠ বেশ খানিকটা নরম, ফলে প্লেয়ারদের হ্যামস্ট্রিং আর পেশিতে সামান্য সমস্যা হতে পারে। ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তবে মাঠ কিছুটা নরম হলেও আমরা যথেষ্ট মানিয়ে নিয়েছি। পিচও স্পঞ্জি ধরনের। এই পিচে যত রান ওঠা উচিত তার চেয়ে বেশি রান তুলেছি। বোলাররাও খুব ভালো খেলেছে। উল্লেখ্য, 5 মাস আগেও নাসাউ কাউন্টির স্টেডিয়াম ছিল চাষের জমি। মাত্র 3 মাসে তৈরি করা হয় এই স্টেডিয়াম। এই মাঠের পিচ আনা হয়েছে ফ্লোরিডা থেকে, যাকে বলা হচ্ছে ড্রপ ইন পিচ। এটাকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম মডিউলার স্টেডিয়াম। তবে যেভাবে তৈরি হয়ে থাক না কেন, মাঠের পরিস্থিতি ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে আতঙ্কিত পাকিস্তানের খেলোয়াড়রা, মাঠে নামার আগেই হার। এবারের টি-20 বিশ্বকাপের অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ সম্পন্ন হবে আগামী 9 জুন। ওই দিন মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। যদিও এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তান দল খুব একটা ছন্দে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক টি-20 সিরিজে 2-0 ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। এমতাবস্থায় ভারতের বিপক্ষে খেলার আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এক বিবৃতিতে জানিয়েছেন যে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে এবং প্রত্যাশার বোঝা ও চাপ তাদের খেলোয়াড়দের নার্ভাস করে তুলছে। এর পাশাপাশি তিনি তার দলের খেলোয়াড়দের শান্ত থাকার এবং তাদের প্রাথমিক বিষয়গুলিতে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। ভারতের বিপক্ষে পাকিস্তানের অবস্থা খারাপ। টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারত ও পাকিস্তানের মধ্যে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওইসব ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে মাত্র 1টিতে। 6টি ম্যাচে আধিপত্য বিস্তার করেছে ভারতীয় দল। 2021 সালে পাকিস্তান তাদের একমাত্র জয় পায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পডকাস্টে বাবর আজম বলেন, আমরা জানি যে ভারত পাকিস্তানের ম্যাচটি অন্য যে কোনো ম্যাচের চেয়ে বেশি আলোচিত হয়। এর জন্য একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশ তৈরি করা হয়েছে এবং এটি নিয়ে শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, অনুরাগীদের মধ্যেও উত্তেজনা রয়েছে। পাকিস্তানের খেলোয়াড়রা নার্ভাস হচ্ছেন। বাবর আরও বলেন, আপনি বিশ্বের যেখানেই যান না কেন, ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনার লোক পাবেন। সবাই নিজেদের দেশকে সমর্থন করে। প্রতিটি ভক্ত অধীর আগ্রহে এই ম্যাচের জন্য অপেক্ষা করেন এবং তাদের মনোযোগ এই বিশেষ ম্যাচের দিকে থাকে। অবশ্য এই ম্যাচ ঘিরে প্রত্যাশা ও পরিবেশ তৈরি হওয়ায় কিছুটা নার্ভাস হয়ে পড়েন খেলোয়াড়রা। এটি নির্ভর করে আপনি কিভাবে বিষয়টির সাথে মোকাবেলা করবেন। আপনি যত বেশি প্রাথমিক বিষয়গুলিতে ফোকাস করবেন, একজন খেলোয়াড় হিসেবে আপনার জন্য জিনিসগুলি সহজ হয়ে উঠবে। এটি একটি খুব উচ্চ চাপের ম্যাচ এবং আপনি যদি শান্ত থাকেন এবং আপনার কঠোর পরিশ্রম ও দক্ষতার উপর বিশ্বাস রাখেন, তবে জিনিসগুলি সহজ হয়ে যাবে। বাবর আজমের স্বপ্ন আইসিসি ট্রফি। 2022 সালের টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পরাজয় এখনও ভুলতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি জানান, আমি বিশ্বাস করি যে 2022 সালে ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ জেতা উচিত ছিল, কিন্তু তারা আমাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে। সবচেয়ে বাজে ছিল জিম্বাবুয়ের বিপক্ষে হার। ভারতের বিপক্ষে পরাজয় এলেও আমরা ভালো ক্রিকেট খেলেছি এবং সবাই আমাদের পারফরম্যান্সের প্রশংসা করেছে। বাবর বলেন, আইসিসি ট্রফি জেতা তার স্বপ্ন,
তিনি বলেন, একজন ব্যাটার হিসেবে আমি অনেক কিছু অর্জন করেছি এবং একজন অধিনায়ক হিসেবে আমি কিছু সিরিজ জিতেছি, কিন্তু আইসিসি ট্রফি জেতা অন্যরকম অনুপ্রেরণা। তখন একটি ভিন্ন স্তরে পৌঁছে যাওয়া যায় এবং প্রচুর প্রশংসা মেলে। তাই আমার স্বপ্ন আইসিসি ট্রফি জিতে পাকিস্তানের হাতে তুলে দেয়া। 20 ওভারের বিশ্বকাপে ভারতের প্রাপ্তি কতটুকু? একাধিক রেকর্ড শুধু বিরাটের। 20 ওভারের বিশ্বকাপ এখনও অবধি মোট 8 বার হয়েছে। ভারত প্রথমবার চ্যাম্পিয়ন, ইংল্যান্ড 2010 ও 2022 এবং ওয়েস্ট ইন্ডিজ 2012 ও 2016 সালের টি-20 বিশ্বকাপ জিতেছিল। এই দুই দল বাদে আর কেউ দুবার করে বিশ্বকাপ জেতেনি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত প্রথম টি-20 বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তানকে হারিয়ে। দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে ওয়ান্ডারার্সে ভারত 20 ওভারে 5 উইকেটে 157 তোলার পর পাকিস্তানকে বেঁধে ফেলে 19.4 ওভারে 152 রানে। ধোনির নেতৃত্বেই ভারতের সামনে ফের টি-20 বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ এসেছিল 2014 সালে। বাংলাদেশের ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে অবশ্য লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার কাছে 6 উইকেটে পরাস্ত হয়েছিল মেন ইন ব্লু। এরপর আর ভারত ফাইনালেই উঠতে পারেনি। 2007 সালে কাপ জেতা ভারত 2009, 2010 ও 2012 সালের টি-20 বিশ্বকাপে বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকেই। 2014 সালে রানার আপ, 2016 সালে দেশের মাটিতে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ভারত। 2021 সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ছিটকে যায় দ্বিতীয় রাউন্ড থেকে। 2022 সালে সর্বশেষ টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। টি-20 বিশ্বকাপে ভারত মোট 44টি ম্যাচ খেলেছে, জিতেছে 27টি ম্যাচ, হেরেছে 15টিতে, টাই 1টি, পরিত্যক্ত 1টি ম্যাচ। ভারতের সাফল্যের শতকরা হার 63.95%। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। বিরাট 2012 সালে প্রথম টি-20 বিশ্বকাপ খেলেন। এখনও অবধি তিনি মোট 1141 রান করেছেন। ন্যূনতম 10 ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির ব্যাটিং গড় 81.50 সবচেয়ে বেশি 14টি অর্ধশত রান রয়েছে বিরাট কোহলিরই। কোনো একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের কীর্তিও গড়েছেন কোহলি। 2014 সালের টি-20 বিশ্বকাপে তিনি 319 রান করেছিলেন। 2014 ও 2016 সালের টি-20 বিশ্বকাপে বিরাট টুর্নামেন্টের সেরা হন। তিনি ছাড়া আর কেউ টি-20 বিশ্বকাপে দুবার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হতে পারেননি।